তাই হেদর দেবতা আবার আমাকে খোয়াব দেখেছে। আমি তার কাছে মনে করেছিলাম হেদর দেবতা আমাকে খোয়াব দেখেছে আমরা যদি যাই কেদোখালের জঙ্গলে আমরা গিয়ে সেখানে অনেক মধু পাবো। কেন সকাল বেলায় গেলে হতো না? না, যত লেট করবো আমাদের দেরি হয়ে যাবে। রাত্রি বেলায় চলে যেতে। হ্যাঁ, এই মুহূর্তে তোরা নৌকো ছেড়ে দে। ঠিক আছে, চল। বুঝছি বেটা, আজ অনেক দিন হয়েছে তোর মেজনের সঙ্গে তোর দেখা নেই। তাই আমরা এবারে গেলে কেদোখালের জঙ্গলে আমরা মোহাম্মদ সংগ্রহ করব, আর মোহাম্মদ সংগ্রহ করে তোরায় ফিরে চলে যাবো। বুঝতো? ওহে খোদা তোলা দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, আজ যখন পুনরায় মেহেরবানি করেছ তাই তোমার নাম স্মরণ করে আবার দরিয়ার পানিতে আমি রওনা হব। পুনরায় যাব আমরা এই কেদোখালের জঙ্গলে। মাঝি মল্লার রূপচাঁদ প্রেমচাঁদ আমার সঙ্গে বলো, দরিয়ার পথ পিঠ, দরিয়ার পথ পিঠ, দরিয়ার পথ পিঠ। তোমরা এই মুহূর্তে ডিঙ্গা ছেড়ে দাও। একটা গজল ধর। আমি পারুম না, ঘুম লেগেছে। তোর খালি ঘুম। ওরে পাল তুলে দে নৌকারি, পাল তুলে দে, পাল তুলে দে নৌকার, পাল তুলে দে। আমার জীর্ণ তরি তাই হয়েছে বজাই ভারে, হবে না আমার জীর্ণ তরি তাই হয়েছে বেজাই ভারী। এবার দেব আমি না পারি, এবার দেব আমি না পারি, কেদোখালি জঙ্গলে পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে। আমরা দেখতে দেখতে কেদোখালি জঙ্গলে, ওই দেখো কত বড় বিশাল ঘন জঙ্গল। এটি দেখে একটিবার তাকিয়ে দেখো, ওই জঙ্গলের মধ্যে কত বড় বড় চাপ হয়ে রয়েছে। বল্লভপুরে কেমন নাচতে নাচতে ওই মধু আবার পান করছে। তাহলে এক কাজ করো, আমরা যাই মধু ভেঙে আসি। হ্যাঁ, সব জ্বালাগুলো নিয়ে যাব। হ্যাঁ, জ্বালাগুলো নিয়ে যাবে। আর ফিরে আসবো না তো? জ্বালা নিয়ে ফিরে আসবে না কেন? তুমি খোয়াব দেখেছো? হ্যাঁ, আমি খোয়াব দেখেছি। এখানে গেলে পাবো, এখানে গেলে পাবো। মেজে মিয়া আমরা তাহলে এদিকে যাই, চলো। ছোট মিয়া ঠিকই বলেছো, চলো আমরা যাই। চলো চলো রূপচাঁদ প্রেমচাঁদ। মেজে মিয়া কিছু কইতোছস? হ্যাঁ, কিছু বলছি। দেখে বেটা, এই নৌকার মধ্যে তোরা থাক, তুই থাকবে আর আমি আর প্রেমচাঁদ এই মুহূর্তে যাবো ইয়াদের জঙ্গলে মধু